এই শীতকালে কিন্তু ড্রাগন গাছে বিভিন্ন রকম ছত্রাকের সমস্যা দেখা যাচ্ছে প্রত্যেকের বাগানে কম বেশি। এবার কেউ যদি বলে আমার বাগানে কোনো ভাইরাস নেই বা ব্যাকটেরিয়া কোনো আক্রমণ নেই, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। এই শীতকালে প্রত্যেকের বাগানে কিন্তু বিভিন্ন রকম ডিজিজ দেখা যাচ্ছে। তো এর হাত থেকে কীভাবে রক্ষা করবেন বাগানকে? দেখবেন ড্রাগন গাছের গায়ে অর্থাৎ ডালগুলোতে কোথাও দেখবেন হলুদ ছোপ ছোপ দাগ হয়ে আছে, আবার কোথাও দেখবেন লাল দাগ হয়ে আছে, অর্থাৎ ওটি হচ্ছে মরিচা রোগ, রাস্ট ইনফেকশান এরকম হয়ে আছে। আমি আগে দেখিয়েছিলাম যে রাস্ট ইনফেকশান থেকে কীভাবে গাছকে রক্ষা করবেন, এরকম নিয়ে ভিডিও বানিয়েছি এবং আমার বাগানে কাজও হয়েছে এবং সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই রাস্ট থেকে গাছকে কীভাবে রক্ষা করেছি, দেখুন বন্ধুরা। আর আমি কোন ফাঙ্গিসাইডটা ইউজ করেছিলাম সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এখানে দিয়েছিলাম আমি অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের আমি ঔষধ দিয়েছিলাম। এছাড়া 4 দিন অন্তর আমি দিয়েছিলাম কপার বেসিক ফাঙ্গিসাইড, তার সঙ্গে দিয়েছিলাম হাইড্রোজেন পারঅক্সাইড। কিন্তু এবারে ভিডিওটি হতে যাচ্ছে একটু অন্যরকম, কারণ ওটা তো রাস্টের গেল, এছাড়াও বিভিন্ন রকম ড্রাগনের সমস্যা থাকে। আর আপনারা তো জানেন যে একই রকম ফাঙ্গিসাইড সবসময় ব্যবহার করা যায় না, জোর 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। কারণ ওই কম্পোজিশন যখন আপনি বারবার প্রয়োগ করতে থাকবেন, তখন ব্যাকটেরিয়া বা ভাইরাস ওরা কিন্তু নিজেদের ভেরিয়েন্ট চেঞ্জ করে, তখন আর ওই ওষুধে কাজ হয় না। তাই আপনাকে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর সেই কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, অর্থাৎ কোন কম্পোজিশানগুলো ব্যবহার করবেন বাগানে বা ড্রাগন গাছকে সুস্থ রাখতে গেলে, অর্থাৎ অনেকে বলে আমি অর্গানিকভাবে ড্রাগন চাষ করি। অ্যাকচুয়ালি কিন্তু অর্গানিকভাবে গোড়াতে কিন্তু খাবার দেওয়া যায় অর্গানিক পদ্ধতিতে গাছের গোড়াতে, কিন্তু ওপরে অ্যাকচুয়ালি আপনাকে যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করবেন ওগুলো কিন্তু অর্গানিক কম্পোজিশনে সম্ভব নয়। অনেক কথা হলো, এবার ফিরে আসবো মূল টপিকে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভবায়ু এগ্রো ফার্ম। এটি আমার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত। আপনাদের বাগানে যদি প্রচুর পরিমাণ রাস্ট ইনফেকশান দেখা যায়, তখন কিন্তু আপনাকে অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের ওষুধ নিতে হবে। এছাড়া যখন গাছে ছোপ ছোপ দাগ দেখা যাবে বা বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ দেখা যাবে, তখন কিন্তু আপনাকে সাইমক্সানিল 8%, এর সঙ্গে থাকবে ম্যানকোজেব 64%, এটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি কম্পোজিশানগুলো বলে দিচ্ছি, কোম্পানির নাম বলছি না, কারণ অনেকে বলবে যে এই কোম্পানি ব্যবহার করার জন্য সাজেস্ট করছে। এই জন্য আমি কোনো কোম্পানি সাজেস্ট করছি না, জাস্ট এই কম্পোজিশানগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই কম্পোজিশানগুলো আপনারা যখন বারবার চেঞ্জ করে করে ব্যবহার করতে থাকবেন, তখন দেখবেন গাছ কিন্তু এরকম সুন্দর ঝকঝকে থাকবে এবং কোথাও কোনো রাস্টের দাগ থাকবে না, বা কোথাও কোনো ভাইরাসের আক্রমণ থাকবে না, বা কোথাও কোনো হলুদ ছোপ ছোপ দাগে কোথাও দেখা যাবে না। এরপরে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে মেটালাক্সিল এবং ম্যানকোজেব, অর্থাৎ মেটালাক্সিল থাকবে 4% এবং ম্যানকোজেব থাকবে 64%, অর্থাৎ 64%। আর আপনাকে প্রত্যেকটা ফাঙ্গিসাইডের গ্যাপে গ্যাপে কিন্তু আপনাকে কপার বেসিক ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন না, আপনি হয়তো দেখা গেছে যে সাইমক্সানিল এবং 8% এর সঙ্গে যখন ম্যানকোজেব 64% ব্যবহার করবেন, মানে এই দুটো কম্পোজিশান কিন্তু একই ফাঙ্গিসাইডে থাকবে। এটা 7 দিন ব্যবহার করার পরে আবার এটাকে 7 দিন ব্যবহার করতে হবে, অর্থাৎ 7 দিন গ্যাপে গ্যাপে। মানে এটা যদি আজকের ব্যবহার করেন, এখান থেকে 7 দিন পরে আবার এই ওষুধটা আবার ব্যবহার করতে হবে। তারপরে কিন্তু আপনাকে কপার বেসিক ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। 2 বার হয়ে গেল, আর মাঝে একবার কপার বেসিক ফাঙ্গিসাইড ইউজ হয়ে গেল। আবার কিন্তু আপনাকে মেটালাক্সিল গ্রুপের মেটালাক্সিল 4%, এর সঙ্গে থাকবে ম্যানকোজেব 64%, এটা আপনাকে এরকম 7 দিন গ্যাপে গ্যাপে 2 বার ব্যবহার করতে হবে। আর এগুলোর সঙ্গে কিন্তু মাস্ট আপনারা
মাইসিন অ্যাড করবেন। সেটা হতে পারে প্লান্টোমাইসিন, হতে পারে কাসুকামাইসিন, হতে পারে স্ট্রেপ্টোমাইসিন, হতে পারে বা ভ্যালিডামাইসিন হতে পারে। সবসময় জানবেন যে কাসুকামাইসিন অ্যান্টিবায়োটিকটা কিন্তু খুবই ভালো এবং এর দামও রয়েছে খুবই ভালো, তাই প্লান্টোমাইসিন নিতে পারেন। প্লান্টোমাইসিনও কাজ হয় ভালো। যে কোনো ফাঙ্গিসাইড আপনি যে কম্পোজিশানগুলো বললাম এগুলো যখন ব্যবহার করবেন এর সঙ্গে কিন্তু মাস্ট আপনাকে যে কোনো মাইসিন ইউজ করতে হবে। আর আপনারা যারা কম্পোজিশান শোনার পরেও বুঝতে পারছেন না, ওষুধের নাম জানতে চাইছেন, যদি আপনার এলাকায় ওষুধটি পাওয়া যায় তাহলে আমার কমেন্ট বক্সে ওই ফাঙ্গিসাইডের নাম জিজ্ঞাসা করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? কারণ কম্পোজিশানটা সবথেকে বড় ফ্যাক্টর। কম্পোজিশান যদি দোকানে গিয়ে বলা যায় বা কম্পোজিশান যদি আপনি গিয়ে ফাঙ্গিসাইডের সঙ্গে মেলাতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন। আর আমি তো বলেছি যে ওষুধের নাম যখন যার প্রয়োজন হবে কমেন্ট করবেন, যদি না কেউ কম্পোজিশান বুঝতে পারেন তো আমি কমেন্টের মাধ্যমে ওষুধের নাম বলে দেব। আর যারা নতুন বাগান করতে চাইছেন আপনারা চেষ্টা করবেন, বা যারা নতুন বাগান করে ফেলেছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যে যেখান থেকে কাটিং সংগ্রহ করুন না কেন সেই ফার্মার যেন আপনাকে সবসময় হেল্প করে। অর্থাৎ আপনার বাগানে নাই যাক কিংবা আপনার বাগান পরিদর্শনে না গেলেও কোনো প্রবলেম নেই, যেন ফোনের মাধ্যমে হলেও আপনাকে যেন বিভিন্ন রকম ঔষধের নাম রিকমেন্ডেড করতে পারে বা কোন প্রবলেম হয়েছে আপনি যেন ফেস করতে পারেন ওনার সঙ্গে, এরকম ফার্ম থেকে চারা সংগ্রহ করবেন বা কাটিং সংগ্রহ করবেন। আর সর্বোপরি বলি, জাতটা সবথেকে বড় কথা, সঠিক জাত সংগ্রহ করবেন। এটাই, আপনি যে জাত নিয়ে নামতে চাইছেন নামুন, কোনো প্রবলেম নেই, কিন্তু জাত যেন সঠিক হয় এবং সঠিক জাতটাই লাগানোর চেষ্টা করবেন। কারণ আমার কাছ থেকে অনেকে চারা সংগ্রহ করেছে, তারা কিন্তু এর আগে ড্রাগন চাষ করে ক্ষান্ত হয়ে গেছে, অর্থাৎ ওই নর্মাল রেট বসিয়ে ফেলেছিল, তারা সবাই তুলে ফেলে তারপরে আমার বাগান পরিদর্শন করে এসে অনেকে কাটিং নিয়ে গেছে। তাই বারবার বলছি যে সঠিক জায়গা থেকে আপনারা কাটিং সংগ্রহ করুন এবং সেই ফার্ম যেন আপনাকে পরামর্শ দেয় সেই রকম জায়গা থেকে কাটিং সংগ্রহ করুন, এই আমার পরামর্শ। আমি এরপরের ভিডিও নিয়ে আসব যে কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বাগানে স্প্রে আকারে দিতে হবে, এই ফাঙ্গিসাইড ইউজ করার মাঝে কিভাবে আপনি বিভিন্ন রকম অর্গানিক ফার্টিলাইজারগুলো স্প্রে করবেন তা নিয়েও আমি ভিডিও আনব। তাই যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে বাজিয়ে দেবেন, তাহলে কি হবে যে আমি যখন ভিডিওটা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটা গিয়ে পৌঁছাবে। আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কারণ যত লাইক বাড়তে থাকবে সাবস্ক্রাইব বাড়তে থাকবে, আমি আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আনতে থাকব। আশা করি যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মাধ্যমে যারা চারা নিতে চাইছেন বা কাটিং সংগ্রহ করতে চাইছেন উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।